আচ্ছা দাহিয়াত, বলো তো সূর্যের নিকটতম গ্রহ কোনটি? ভিনাস। ভেনাস। সেটাকে বাংলাতে আমরা কি বলি? শুক্র। রাইট। তো শুক্রের এত আলো কেন? মানে সন্ধ্যার আকাশে যখন আমরা তাকাই তখন দেখি সূর্য জল জল করছে, শুক্র গ্রহটা জল জল করছে। তো শুক্রের এত আলো কেন? কেন ওদের ওইখানে মানুষ 2 মিনিট থাকলে পুরো গলে যাবে। আচ্ছা, মানে তুমি বলতে পারো যে এই শুক্র গ্রহটা কি হয়, সূর্যের খুব নিকটে থাকে, তাই না? নিকটে এই কারণে ওর আলো বেশি এবং টেম্পারেচারও অনেক হাই। আচ্ছা, সো এরকম সূর্যের চারপাশে যে কক্ষপথগুলো আছে সেই কক্ষপথে কিন্তু পৃথিবী, শুক্র, স্যাটার্ন, শনি, মার্স, দেন ইউরেনাস, নেপচুন, এই সমস্ত গ্রহ থাকে, তাই না? এবারে বলো, আমরা যে পৃথিবীতে বসবাস করি, তাই না? এই পৃথিবীতে বসবাস করি যখন এই কক্ষপথে এই গ্রহগুলো ঘোরে, কিন্তু আমরা স্থির থাকি, আমরা কেন পড়ে যাই না বলো তো? কেন? বিকজ ইটস গ্র্যাভিটি। ইয়েস, বাংলা এটাকে আমরা কি বলতে পারি? অভিকর্ষ ত্বরণ, তাই না? আচ্ছা, এই অভিকর্ষ ত্বরণে আমরা কি হই? আমরা পৃথিবীর কেন্দ্রে মানে এমনভাবে থাকি যে আমরা পড়ে যাই না চারপাশে। এটা অভিকর্ষ ত্বরণের কারণে হয়। যদি এই অভিকর্ষ ত্বরণ বা গ্র্যাভিটি 0 হয়ে যায় তাহলে কি হবে? আমরা সবসময় উড়ে যাই, মানে ভাসমান হয়ে যাবে মানুষ বা বস্তু, তাই না? উড়ে যাবে। এটা কোথায় আমরা দেখতে পারি? আমরা দেখি কিসে? মুনে গ্র্যাভিটি কম। গ্র্যাভিটি সবচেয়ে। তারপরে আরেকটা গ্রহের নাম বলো তো যেখানে গ্র্যাভিটি কম? প্লুটো আর উই ক্যান কল নেপচুন। এইসব গ্রহতে কি হয়? মার্স। হ্যাঁ, মার্সেও গ্র্যাভিটি কম। আচ্ছা, তাহলে এইসব গ্রহতে 0 গ্র্যাভিটি বা অভিকর্ষ ত্বরণ কম হওয়ার কারণে কি হয়? মানুষ ভাসে, তাই না? খালি পানির মতন ভাসে। তুমি দেখতে পাবে যে চাঁদে যখন প্রথম নীল আর্মস্ট্রং যখন চাঁদে পা রেখেছিল তখন সে কিভাবে পা রেখেছিল, মানে কিভাবে চাঁদে হেঁটেছিল দেখেছো? মানে সে কিন্তু এরকম আস্তে ধীরে পা, মনে হচ্ছে যে পানির মধ্য থেকে অনেক কিছু ধাক্কা দিয়ে সে সামনে যাচ্ছে, তাই না? মানে আস্তে আস্তে করে পাটা সামনের দিকে এগোচ্ছে। এটার কারণ কি? কারণ হচ্ছে মুনে 0 গ্র্যাভিটি বা গ্র্যাভিটি খুবই কম। দ্যাটস ওয়াই চাঁদের ভূপৃষ্ঠে চলাচল করা যায় না বা মানুষ ভাসমান